বর্তমানে কেউ জব করছে, কেউ বা বিজনেস, আর এইসবের মূল উদ্দেশ্য কেবলমাত্র পয়সা। সত্যি বলতে পয়সার জন্য মানুষ সব কিছু করতে পারে। বর্তমানে কোভিড-19 পাশাপাশি ওমিক্রনের প্রভাব দিন দিন বেড়েই চলেছে। সেই সাথে দেশের আর্থিক অবস্থার অবনতি ঘটছে। অনেকেই জবলেস হয়ে ঘরে বসে রয়েছে, কেউ বা সংসারের চাহিদা মেটাতে ভিক্ষেও করছে। গভর্নমেন্ট চাইলেই কিন্তু অনেক বেশি নোট ছাপে দেশের অনটন মেটাতে পারে। তবে কি বা কারণ রয়েছে যার ফলে আনলিমিটেড নোট ছাপা হয় না? এসবের পাশাপাশি আজ আমরা দেখব কিভাবে ভারতে নোট ছাপা হয়, তার সাথে দেখব 10, 20, 100, 200 ও 2000 নোট ছাপতে কত টাকা খরচ পড়ে, আর এই প্রিন্টেড নোটগুলি কিভাবে শেষ পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমরা একটাই রিকোয়েস্ট, আমার সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি সুমন, আর আপনি দেখছেন দা বং আলোউকিক। নোট ছাপার কাজ খুব সিকিউর ও প্রাইভেট রাখা হয়। ভারতে নোট ছাপা হয় কেবলমাত্র জিডিপি ও বাকি অন্যান্য বিষয়ের উপর নজর রেখে, ভারত সরকার ও রিজার্ভ ব্যাংকের অর্ডার অনুসারে। এই জন্য সরকারি মেশিনই ব্যবহার করা হয়। দেশে মূলত 4টি প্রিন্টিং প্রেস রয়েছে যেখানে নোট ছাপা হয়, আর এই 4টি প্রিন্টিং প্রেস দেওয়া শালবনী, নাসিক ও মাসুরে রয়েছে। এগুলি সেই খাস জায়গা যেখানে খাস এক ধরনের কাগজের উপর সুইজারল্যান্ডের বানানো ইঙ্কের মাধ্যমে নোট প্রিন্ট করা হয়। আর এখানে বিশেষ 3 ধরনের ইঙ্ক ব্যবহার করা হয়: ইন্টাগোলীয় ইঙ্ক, ফ্লুরোসেন্ট ইঙ্ক, ভ্যারিয়েবল ইঙ্ক। আর এই নোট ছাপার কাজকে সিকিউর করার জন্য প্রতি বছরে কিছু না কিছু ইঙ্কের মধ্যে বদল করা হয় যাতে কেউ নকল নোট না ছাপতে পারে। যখন বলা হচ্ছে ভারতীয় নোটের কথা, তাহলে বলাই যায় ভারতের ছোট থেকে বড় প্রায় সবাই জানে কাগজের উপর গান্ধীজির ছবি আঁকা কাগজের টুকরোগুলোই হলো সেই নোট যার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি। তো বন্ধুরা, ইন্টাগোলীয় ইঙ্ক শুধুমাত্র কাগজের উপর গান্ধীজির ছবি আঁকার জন্যই ব্যবহার করা হয়। এবার পালা নোটের সেই বিশেষ ইউনিক ডিজিটগুলি, যা না হলে ব্যাংক থেকে পাবলিক দোকান পর্যন্ত প্রায় কোনো জায়গায় এর প্রাধান্য হবে না। হ্যাঁ, আমি বলতে চলেছি নোটে থাকা সেই বিশেষ ইউনিক ডিজিটগুলির কথা, যাকে আইডেন্টিটি অফ কারেন্সি বলা হয়, যা প্রিন্ট করার জন্য শুধুমাত্র ফ্লুরোসেন্ট ইঙ্ক ব্যবহার করা হয়। এরপর নোটকে আরো অথেন্টিক বানানোর জন্য ভ্যারিয়েবল ইঙ্ক ব্যবহার করা হয়। নোট ছাপার জন্য মূলত 4টি দেশ কাগজ ম্যানুফ্যাকচারিং করে থাকে, আর এই দেশগুলিতে আধুনিক মেশিন রয়েছে। বিদেশের সাথে আমাদের দেশেও মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদ ও মহারাষ্ট্রে কাগজ ম্যানুফ্যাকচারিং করা হয়, আর এই কাগজ বানানো হয় মূলত কটন ও লাইলন মেশিন। ইঙ্ক ও সরকারি কাগজ মেশিনে ঢোকানো হয়। এরপর 2 ধরনের বস্তুকেই প্রিবিলিটি ডিজাইন অনুসারে অ্যাডজাস্ট করা হয়। এরপর এদের ছাপার জন্য প্রিন্টিং মেশিনে ছেড়ে দেওয়া হয়। কিছু সময়ের মধ্যে যতগুলো নোট ছাপার আদেশ রয়েছে ততগুলো নোট ছাপা হয়। নোট ছাপানো হয়ে গেলে সিরিয়াল নাম্বার অনুসারে ক্রস চেক করে বান্ডিল করা হয়। তারপর নোটগুলিকে রিজার্ভ ব্যাংকে পাঠানো হয়। এই পুরো প্রসেসে হাইলি ইন্টেলিজেন্ট সিকিউরিটি সিস্টেম ব্যবহার করা হয়। দেশে প্রায় মোট 18টি রিজার্ভ ব্যাংকের হেড অফিস রয়েছে। এরপর ডিস্ট্রিবিউশনের মাধ্যমে এই নোটগুলিকে ব্যাংকগুলিতে পৌঁছানো হয়। তারপর সেখান থেকে এই নোটগুলি আমাদের কাছে পৌঁছায়। আর যে সকল নোটগুলি খারাপ বা ছিঁড়ে যায় সেগুলিকে রিজার্ভ ব্যাংকের হেড অফিসে পাঠানো হয়। সেখানে নোটগুলিকে চেক করা হয়। দেন খারাপ নোটগুলির বদলে নতুন নোট প্রিন্ট করা হয়। গোলাপি কালারের এই 2000-এর নোট ছাপতে 4 টাকা খরচ পড়ে। আর এই 4 টাকায় ছাপা গোলাপি নোট কিভাবে আমাদের 2000 টাকা দেয় তা অবশ্যই কমেন্ট করে জানাবে। 500 নোট ছাপতে খরচ পড়ে 2 টাকা 65 পয়সা। 200 নোট ছাপতে খরচ পড়ে 2 টাকা 48 পয়সা। 50 টাকার নোট ছাপতে খরচ পড়ে 1 টাকা 22 পয়সা। 10 ও 20-এর নোটে খরচ পড়ে 1 টাকা। তো বন্ধুরা, এতক্ষণে বুঝে গেছেন কিভাবে ভারতের নোট ছাপা হয় এবং তা কিভাবে আমাদের কাছে পৌঁছায়, প্রায় সমস্ত কিছু। এবার আমরা দেখব যদি আনলিমিটেড নোট ছাপা হয় তাহলে কি হবে। আপনি ভাবুন তো, আপনার কাছে 100 টাকা আছে, আপনি মার্কেটে গেলেন, 100 টাকায় অনেক কিছু কিনতে পারবেন, কিন্তু আপনি 3 কিলো চাল কিনলেন। তো এবার ভাবুন, গভর্নমেন্ট আনলিমিটেড নোট ছেপেছে, যার ফলে আপনি আবার মার্কেটে গেলেন, দেন একটা কোলগেট কিনবেন। আগে কোলগেটের দাম ছিল 20 টাকা, কিন্তু এখন বিষয়টা আলাদা। কারণ দোকানদার কি কোলগেটটি আগের দামে দেবে? কারণ সে তো জানে আপনার কাছে অনেক পয়সা রয়েছে। তাহলে বলুন তো, আনলিমিটেড পয়সা ছেপে কি হবে যদি সেটা আমাদের কাজেই না আসে? যাকে ছাড়ুন, এ বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে কষ্ট করে একটা লাইক দিবেন। তার সাথে আপনি যদি এরকমই আনকমন, ইন্টারেস্টিং এবং রহস্য ভরা ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।